নন কাস্টোডিয়াল ওয়ালেট ফ্যান্টমে ক্রিপ্টো অ্যাসেট আপনি কিভাবে ডিপোজিট করবেন, ফ্যান্টম থেকে কিভাবে আপনি উইথড্র করবেন, ডিটেলস হাতে কলমে আমরা ভিডিওটিতে দেখাবো। প্রয়োজন হলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ফ্যান্টম ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট করবেন বিস্তারিত আমাদের আরেকটি ভিডিও দেয়া আছে। যদি বেসিকটা না জানা থাকে অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফ্যান্টম ওয়ালেটে লগ ইন করেছি। ওয়ালেটে এই মুহূর্তে $517 মতো অ্যাসেট আছে। এর ভিতর বেশিরভাগটা ইউএসডিটি আর অল্প কিছু আছে সোলানা। সোলানাটা আমি কেন রেখেছি, আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে নন কাস্টোডিয়াল ওয়ালেটে যে কোনো ট্রানজাকশনের জন্য বেজ নেটওয়ার্কের কারেন্সি থেকে চার্জ হয়। সো আমি যদি সোলানাতে কোনো ট্রানজাকশন করি, সেটা উইথড্র হোক বা সোয়াপ হোক বা যে কোনো ধরনের ট্রানজাকশন করি, চার্জটা সোলানা থেকেই কাটবে। তো আমি আপনাদেরকে আজকে সোলানা থেকেই উইথড্র এবং ডিপোজিটটা দেখাবো। এটা ভালোভাবে আপনি বুঝতে পারলে যে কোনো নেটওয়ার্ক বা যে কোনো এক্সচেঞ্জে আপনি উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। আর এক্সচেঞ্জ হিসাবে আমরা বাইন্যান্সটাকে এখানে চুজ করেছি। প্রথমেই ধরেন আপনি ইউএসডিটি উইথড্র করতে চাচ্ছেন, তো যে কারেন্সিটা উইথড্র করবেন সেই কারেন্সিতে ঢুকলেন। এখানে যেহেতু আপনি ফ্যান্টম থেকে অ্যাসেটটা সেন্ড করবেন আপনার এই ওয়ালেট থেকে অন্য, সো আপনি সেন্ডে প্রেস করবেন। এবার কি যেখানে আপনি পাঠাতে চাচ্ছেন ওই ঠিকানাটা লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, যাকে পাঠাবো তার অ্যাড্রেসটা দরকার হয়। আমার অ্যাড্রেসটি আগে থেকে কপি করে রাখার কারণে এখানে বাই ডিফল্ট এটা সাজেশন হিসাবে দেখাচ্ছে। তো আমি এটা টাচ করলেই অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেল। এই অ্যাড্রেস দেখেন অলরেডি ব্লকচেন চেক করেছে, এই অ্যাড্রেসে কোনো ব্যালেন্স নাই এবং এই অ্যাড্রেস আমি এর আগে কখনো ইউজ করিনি। এজন্য আপনাকে নোটিফাই করছে যে আপনি শিওর কিনা এই অ্যাড্রেসটি আপনি দিতে চাচ্ছেন। অ্যাড্রেসটা আমি কোথা থেকে এনেছি, আমি বাইন্যান্সের ওয়ালেট থেকে এনেছি। বাইন্যান্স থেকে কিভাবে আনলাম চলুন এটা আপনাদেরকে দেখাই। বাইন্যান্সে ঢোকার পরেই আপনারা জানেন, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন, আমরা ওয়ালেট বা অ্যাসেটসে যাব। এখানে গিয়ে আপনি এখন বাইন্যান্সে কি করবেন একটু চিন্তা করেন। আপনি ইউএসডিটিটা বাইন্যান্সে কিন্তু রিসিভ করবেন। সো আপনি ডিপোজিটে যাবেন। যেহেতু আপনি ইউএসডিটি রিসিভ করবেন, ইউএসডিটি লিখলেই নিচে ইউএসডিটি চলে আসবে। এখানে কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে। আপনি যখন অন্য অন্য টোকেন বা কারেন্সি আপনি ডিপোজিট করবেন, উইথড্র করবেন, এটার নাম, এটা দেখতে কেমন, ডিটেলস আপনি কনফার্ম হয়ে তারপরে সিলেক্ট করবেন। তো আমরা ইউএসডিটি সিলেক্ট করলেই এক একটা অ্যাসেট ডিফারেন্ট টাইপ অফ ব্লক চেইনে সাপোর্ট করে। ইউএসডিটি অনেকগুলো ব্লক চেইনে সাপোর্ট করে, ইথেরিয়াম থেকে শুরু করে আর না হলেও গোটা 20 বা 50 ব্লক চেইনে সাপোর্ট করে। তো আমরা ইউএসডিটিটা যে রিসিভ করব, সোলানা অ্যাড্রেসের ইউএসডিটি রিসিভ করতে চাই। এই জন্য আমরা সোলানাটাকেই এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরেই সোলানা ওয়ালেটের আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিবে। এটাই হচ্ছে সেই ঠিকানা যেই ঠিকানায় আপনি ফ্যান্টম থেকে ইউএসডিটি পাঠাবেন। তো এটা এখানে প্রেস করে আপনি কপি করে নেবেন, যেটা আমি আগেই করেছি এবং আপনাদেরকে আগে দেখিয়েছি। আমি এই অ্যাড্রেসটাই পেস্ট করেছি ওখানে। নেটওয়ার্ক সিলেকশনের মতোই অ্যাড্রেসটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই শেষ 5-6 ডিজিট এবং প্রথম 5-6 ডিজিট হুবহু মিলিয়ে দেখবেন অ্যাড্রেসটা ওকে আছে কিনা। কনফার্ম হওয়ার পরে আমি নেক্সটে প্রেস করলাম। এখন আপনি কতটুকু অ্যামাউন্ট অ্যাসেট উইথড্র করবেন এইটা আপনাকে লিখতে হবে। আমরা আপাতত প্ল্যান করেছি 100 ইউএসডিটি আমরা উইথড্র করব। আমি ম্যানুয়ালি কিবোর্ড থেকে 100 বা 100 ইউএসডিটি লিখে দিলাম। কিন্তু আমি যদি পুরোটাই উইথড্র করতে চাইতাম, সেই ক্ষেত্রে ম্যাক্সে প্রেস করলেই পুরো অ্যাসেটটাই এখানে এঙ্গেজ হয়ে যেত। আমরা আবার 100 লিখে নেক্সটে প্রেস করলে এইখানে একটা বিষয় আপনাদের বুঝার আছে। নেটওয়ার্ক ফি যেটা দেখাচ্ছে, এই ফিটা কিন্তু সোলানা থেকে কাটবে। সোলানা বলতে সোলানার যে বেজ কারেন্সি এসওএল, সোল থেকে কাটবে। এখানে চার্জ হবে কত, $0.03 সমপরিমাণ সোল। এই পরিমাণ অ্যাসেট আপনার ওয়ালেটে থাকলেই আপনি যে কোনো ধরনের ট্রানজ্যাকশন বা আপাতত যেহেতু আমরা সেন্ড বা উইথড্র করতে চাচ্ছি এখান থেকে, এটা আপনি এক্সিকিউশনে যাবেন। এছাড়া কিন্তু ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হবে না। তো আমরা কনফার্ম হওয়ার পরেই এখান থেকে সেন্ড বাটনে প্রেস করলাম। ব্লক চেইনে অলরেডি অ্যাসেটটা সেন্ড করার জন্য কাজ শুরু করে দিয়েছে। এটা কিন্তু সাথে সাথে হবে না, আপনাদেরকে 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে কনফার্ম হওয়ার জন্য। সব ব্লক চেইনের ক্ষেত্রেই একটু সময় দিতে হয়। তো ট্রানজ্যাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেন্ড দেখাচ্ছে, তারপরেও একটু সময় লাগবে। কিছু সময় অপেক্ষা করার পরে আমরা আমাদের ওয়ালেটে ফেরত আসলাম। এখানে $500 ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখন কিন্তু $418 আছে। তার মানে অলরেডি $100 আমার ওয়ালেট থেকে কেটে বাইন্যান্সে সেন্ড করে দিয়েছে ফ্যান্টম ওয়ালেট। এটা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমরা যদি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই, এই জায়গাটিতে ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকে, এখানে উপরে -100 আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা,
আপনারা কিভাবে ফ্যান্টম থেকে উইথড্র করবেন এটা আপনারা অলরেডি শিখে ফেললেন। বাইন্যান্সে গিয়েও আমরা একটু চেক করতে চাই, আপনাদেরকে দেখাতে চাই বাইন্যান্সে যে আমাদের 100 ইউএসডিটি অ্যাড হয়েছে। বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ট্রেড করবেন বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কারো জানা না থাকলে অবশ্যই দেখে আসবেন। তো অ্যাসেটসে এই মুহূর্তে আপনারা 5 পয়েন্ট সামথিং ইউএসডিটি দেখতে পাচ্ছেন। $100 কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না আপনারা, তাই না? তো আমরা যদি একটু সুইপ করে নিচের দিক টান দিয়ে ছেড়ে দিই, ওয়ালেটটা রিফ্রেশ হয়ে গেলে $100 অলরেডি অ্যাড হয়ে গেল। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনি এই মুহূর্তে ওভারভিউতে আছেন, যদি স্পটে যান দেখেন এখানে 100 ইউএসডিটি এক্সাক্ট দেখাচ্ছে। ফ্যান্টম থেকে উইথড্রয়াল আপনারা শিখে ফেললেন। এবার আমরা দেখব কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিটটা কিন্তু উইথড্রয়ালের ঠিক উল্টো। আমরা প্রথম ফ্যান্টম থেকে সেন্ড করেছিলাম, এখন যেহেতু ডিপোজিট করব মানে ফ্যান্টমে আমরা কিন্তু রিসিভ করব। সো আপনি এই রিসিভ অপশনটিতে যাবেন, এখানে সাপোর্টেড সবগুলো নেটওয়ার্ক আছে। আপনি কোন নেটওয়ার্কে আসলে ডিপোজিট করতে চান সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটি আপনি এখানে প্রেস করে কপি করবেন এবং যিনি আপনাকে পাঠাবে বা আপনি যদি ডিপোজিট করেন তাহলে এই অ্যাড্রেসটি ওখানে পেস্ট করবেন। নেটওয়ার্কটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু সোলানাতে ইউএসডিটি রিসিভ করব, সো আমি সোলানার অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিলাম। এবার বাইন্যান্সে আমরা ওয়ালেটে গেলে আগে গিয়েছিলাম ডিপোজিটে, এখন আমরা যাব উইথড্রতে। উইথড্রতে গেলে নর্মালি বাইন্যান্স আপনার যেই অ্যাসেটগুলো অ্যাভেলেবল আছে মানে যেগুলো আপনি উইথড্র করতে পারবেন ওই অ্যাসেটগুলো এখানে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিটিটা এখানে দেখাচ্ছে। ইউএসডিটিতে টাচ করলে আপনি উইথড্রয়াল উইন্ডোতে চলে আসলেন। এখানে প্রথমেই কি চাচ্ছে? ওয়ালেট অ্যাড্রেস। আমরা যেহেতু ফ্যান্টম থেকে ওয়ালেট অ্যাড্রেস কপি করে এনেছি, ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিলাম। অ্যাড্রেসটি যেহেতু আমাদের সোলানা ব্লক চেইনের, দেখেন আপনি যখন নেটওয়ার্কে যাবেন শুধু সোলানা ছাড়া বাকি সকল নেটওয়ার্ক কিন্তু অলরেডি ডিম হয়ে গিয়েছে, মানে আপনি অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবেন না। কতটা স্মার্ট এখনকার এক্সচেঞ্জগুলো। আমি যদি অ্যাড্রেসটি ডিলিট করে দেই, অ্যাড্রেসটা ফাঁকা করে দেই, এবার দেখেন নেটওয়ার্কে গেলে সবগুলো অ্যাভেলেবেল নেটওয়ার্ক কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনি যে নেটওয়ার্কে উইথড্র করতে চান। সবচেয়ে কম ফি বিভিন্ন ব্লক চেইন আছে, বাট আমাদের সোলানাতে কিন্তু ফিটা একটু বেশি, 3 ইউএসডিটি ফি কাটবে। ফিটা নিয়ে আসলে আমাদের কিছু করার নেই, এটা ব্লক চেইনের চার্জ। তো আমরা কপি করা অ্যাড্রেসটি আবার বসালাম, সোলানা নেটওয়ার্ক অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। ম্যাক্স ইউএসডিটি ক্লিক করে আমরা উইথড্রতে প্রেস করলাম। এখন আমার কাছে আমার ওয়ালেট ভেরিফিকেশন বা এক্সচেঞ্জ ভেরিফিকেশনের জন্য গুগল অথেন্টিকেটর কোড চাচ্ছে। আমি কোডটি আমার গুগল অথেন্টিকেটর থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। আপনারা যারা গুগল অথেন্টিকেটর সম্পর্কে খুব কম জানেন, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। অ্যাসেট উইথড্রয়ের জন্য একটু সময় দিতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে অলরেডি ওয়ালেটে প্রসেসিং দেখাচ্ছে উইথড্রয়ালটা। আমরা কিছু সময় পর ফ্যান্টম ওয়ালেটে লগ ইন করলাম। এইখানে দেখেন অলরেডি 518 ইউএসডিটি আমাদের হয়ে গেছে, 100 ইউএসডিটি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এটা এমনি দেখেও কনফার্ম হওয়া যায়, বাট আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যদি যান ওখানেও দেখবেন প্লাস 100 ইউএসডিটি দেখাচ্ছে। তো বন্ধুরা, এভাবে ডিপোজিট এবং উইথড্র দুইটা প্রসেসই আপনারা আজকে আমাদের ভিডিও দেখে শিখে ফেললেন। আপনি যেই নেটওয়ার্কেই ডিপোজিট করতে চান বা উইথড্র করতে চান, নেটওয়ার্কটা সঠিক রেখে সঠিক অ্যাসেট যদি আপনি সিলেক্ট করেন, আপনার উইথড্রয়াল এবং ডিপোজিট কখনোই কোনো প্রবলেম হবে না। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।